আসসালামু আলাইকুম। আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি পাবনা থেকে। এই যে ঈদের পরের দিন আমরা চলে গিয়েছিলাম রাজশাহীর উদ্দেশ্যে। আর এই যে দেখেন বাস থেকে কি সুন্দর দৃশ্য। গ্রামের পরে গ্রাম ছেড়ে যেতে হয় আমাদের রাজশাহীতে। পাবনা থেকে বাসে করে গিয়েছিলাম। কি সুন্দর যে দৃশ্য ছিল, অপূর্ব, তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেতে যেতে মোটামুটি আমাদের বিকেল হয়ে গিয়েছিল। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আমাদের পাবনা থেকে রাজশাহীতে বাসে করে যেতে সময় লাগে। তো রাজশাহীতে গিয়ে কোথায় ঘোরাফেরা করলাম সেটারই একটা ছোট্ট মেমোরি ডিজিটাল ডায়েরিতে রেখে দিলাম। এখন আমাদের বাসটা ঠিক যাচ্ছে টেবুনিয়া দিয়ে, আর সেখানকার দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে বাসে আমি জারিন জায়ান আমরা একসাথে বসেছি। একসাথে 3টা সিট পাওয়া যায়নি, আর দূরে ওর বাবা বসেছে। আমাদের থেকে একটু দূরে একটা সিটে ওর বাবা বসেছিল। প্রচণ্ড গরম একদিকে, তার মধ্যে রাজশাহীতে যাওয়ার আনন্দ, যেখানে আছে আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী মানুষজন। আর ওই যে ওর বাবা ওখানে বসেছে। সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি কাজ করে প্রতিবারই রাজশাহীতে যাওয়ার সময় এবং ফিরে আসার সময়। 2টা সময়ই কেমন যেন লাগে। বাসটা এখন যাচ্ছে নাটোরের ভেতর দিয়ে। পাবনা এবং রাজশাহীর মধ্যে অনেকটা পথই যেতে হয় নাটোরের মাঝখান দিয়ে, এবং যেতে যেতে মনে হয় যে নাটোর এত বিশাল এবং এত বড়। প্রায় রাস্তা আসলে নাটোরের বিভিন্ন অঞ্চলের ভেতর দিয়ে আমাদের গাড়িটা যায়। রাজশাহীতে প্রায় সবাই কিছুটা পর্দা মেনটেন করে, এবং প্রাইভেসির জন্য আসলে বাড়িতে খুব একটা আমার ভিডিও করা হয় না, বা ব্যস্ততার জন্য এত বেশি গল্পে মগ্ন থাকি যে একটু ক্যাপচার করব, আসলে সেগুলো হয়ে ওঠে না। আর এই যে আমরা এখন বেড়াতে চলে এসেছি নদীর ধার, পদ্মা নদী। এই যে মরা পদ্মা নদী, এখান থেকে নদী অনেক দূরে, নদীর কিছুটাই দেখা যায় না। আর ওই পাশে মেলা বসেছে, আর এই পাশটা নোঙ্গর। যারা রাজশাহীতে থাকে তারা এটার নামের সাথে খুব পরিচিত, আর যারা রাজশাহীর বাহিরে থাকেন তাদের জন্য বলছি এটা নোঙ্গর। বাংলাদেশের যে পাইলট খেলোয়াড় ছিল আগে, উনি এটা করেছে একটা রেস্টুরেন্ট, বিশাল জায়গা জুড়ে, যেখানে বাচ্চাদের প্লে জোনও আছে। খুব সুন্দর একটা জায়গা, বাচ্চা এবং পরিবার নিয়ে এসে খাওয়া দাওয়া করা যাবে, এবং সুন্দরভাবে বাচ্চারা খোলামেলা একটা পরিবেশ পাবে যেখানে খেলতে পারবে। আসলে শহুরে পরিবেশে বাচ্চারা এমনভাবে বাসার মধ্যে বড় হচ্ছে মোবাইল আর গেমস নিয়ে, আর এখানে আসলে পাবে উন্মুক্ত একটা খেলার মাঠ। এখানে আমি যেই বাড়ি আসি তখনই দেখি এখানে প্রচুর ভিড়, এবং ঈদ উপলক্ষে আসলে আরও বেশি ভিড়। কারণ এই যে এই পাশটা রেস্টুরেন্ট, রুফটপেও মানুষজন বসতে পারবে, আবার ভিতরেও শীতাতপ নিয়ন্ত্রিত কামরাতেও মানুষ বসে খেতে পারবে। খাবারের দাম একটু বেশি, কারণ এখানকার খাবারের মান অনেক ভালো। এখানকার সাব স্যান্ডউইচ আর কফিটা আমার খুব প্রিয়। এখানকার প্রত্যেকটা কর্নারই খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে সেলফি কর্নার হিসেবে এখানে আই লাভ রাজশাহী নোঙ্গর, এই জায়গাটা মূলত ছবি তোলার জন্য সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে দেখেন বিভিন্ন রাইডার, প্লে জোন। এই প্লে জোনে কোনো টাকা দিতে হয় না, ফ্রি। আর ফ্রি অবস্থা দেখে বাঙালির দেখেছেন কেমন কোনো কিছু মেনটেন করে না, সব কিছু ভেঙে ফেলেছে। এখানে আসলে কর্তৃপক্ষ থেকে লোকজন থাকা উচিত, এবং সব বয়সের বাচ্চাদের জন্য যে সবগুলো রাইডার না, এটাও তাদের বলা উচিত। তাহলে আর জিনিসগুলো ভাঙবে না। কারণ এখানে দেখেন খুব ছোট বাচ্চাও উঠছে, আবার 10 থেকে 12 বছরের বাচ্চারাও উঠছে, আবার একটু বড় মানুষও দেখলাম উঠে বাচ্চাদেরকে খেলাচ্ছে। তো এভাবে তো আসলে একটা জিনিস ভালো থাকবে না। দেখেন রং টং উঠে সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। এটা খুব বেশি আর 5 বছর হয়তো বা টিকবে, তারপরে সবগুলোই নষ্ট হয়ে যাবে।
আসলে আমরা বাঙালি, আমরা ফ্রি পেলে সব জায়গাতেই বেশি বেশি করে উঠি এবং নষ্ট করে ফেলি সে জায়গাগুলো। মূলত বাচ্চারা এখানে আসলে খুব বেশি খুশি হয় এবং এগুলো এনজয় করার জন্যই আমরা আসলে এখানে নিয়ে আসি। খুব সুন্দর একটা ওয়েদার ছিল বিকেলবেলা, প্রচুর বাতাস হচ্ছিল আর নদীর ধার খোলা জায়গা হওয়ায় খুব সুন্দর এনভায়রনমেন্টে বাচ্চারা সুন্দরভাবে এনজয় করতে পেরেছে আর আমরাও খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। নোঙ্গর এই জায়গাটা যারা রাজশাহীর বাইরে থেকে আসতে চাচ্ছে তাদের জন্য বলছি, এই নোঙ্গরের পেছনেই হচ্ছে আমাদের মাদ্রাসা মাঠ। আগে আমরা এটাকে মাদ্রাসা মাঠই বলতাম। সেই মাদ্রাসা মাঠের থেকে সামনে আর একটু গেলেই হলো এই নোঙ্গর। রিকশাওয়ালাদেরকে বললেও ওরা চেনে নোঙ্গর। আর এই যে দেখেন কত মানুষ, এবং সবাই ম্যাক্সিমামই বাচ্চাদেরকে নিয়ে এসেছে এই জায়গাটাতে। এই যে কিছু ফটো সেশন হয়ে গেল। ব্লগটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।